গেল বছরে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে ছাত্র জনতার গণ আন্দোলন দমানোর অভিযোগে বিচারের মুখোমুখি করতে আওয়ামী লীগের বিচারের পথ খুলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সভায় ৩টি সিদ্ধান্ত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান আসিফ নজরুল। এর আগে গেল ২৩ অক্টোবর সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। আর শনিবার আওয়ামী লীগের কার্যক্রম বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত একই আইনের আওতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ সরকার পতনের ৩ দিন পর ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বিভিন্ন দল ও মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আসছিল। এর মধ্যে গেল বুধবার মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডে গেলে নতুন করে দলটির নিষিদ্ধের দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার রাতে সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বাধীন একদল বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এদিকে তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা এবং তাতে আওয়ামী লীগের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।